পোর্টাল ফ্রেমের সেকেন্ড লেকচারে সকলকে স্বাগতম। আমরা এখন একটা পোর্টাল ফ্রেমের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যে পোর্টাল ফ্রেম ইউজ করে ল্যাটারাল লোডের জন্য একটা বিল্ডিং ফ্রেমকে কীভাবে টোটাল অ্যানালাইসিসটা করতে হয় সেটা দেখবো আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে। তো প্রবলেমটা হচ্ছে আমাদের এরকম একটা ফ্রেম রয়েছে, যে ফ্রেমটাতে 3টা বে রয়েছে, প্রতিটি বেয়ের ল্যাটারাল ডিস্টেন্স হচ্ছে 16 ফিট করে এবং হাইট হচ্ছে 12 ফিট, এবং এখানে ল্যাটারালি 1200 পাউন্ড ফোর্স এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তবে আমাদের বলছে এখানে ডিটারমাইন দ্য রিয়াকশনস অ্যাট দ্য বেস অফ ইস কলাম, অর্থাৎ প্রতিটি কলামের বেইজে এইখানে কী পরিমাণ রিয়াকশন তৈরি হবে। তো এটা যেহেতু ফিক্স সাপোর্ট, আমাদের প্রতিটি কলামের বেইজে কিন্তু 3টা করে রিয়াকশন তৈরি হবে, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল আর একটা মোমেন্ট তৈরি হবে। তো আমাদের এই প্রতিটি কলামের নিচে অর্থাৎ এই পয়েন্টগুলোতে বেইসে আমাদের হরিজন্টাল রিয়াকশন কত, ভার্টিক্যাল রিয়াকশন কত এবং মোমেন্ট কত সেটা আমাদের বের করতে হবে, এবং এটা আমরা পোর্টাল মেথড ইউজ করে এটাকে সলভ করব। তো পোর্টাল মেথডের অ্যাসাম্পশন থেকে আমরা প্রথমত জানি কি, তো পোর্টাল ফ্রেম থেকে আমরা জানি প্রতিটি মেম্বারের মিড পয়েন্টে হিঞ্জ ফর্ম করবে, এবং এটা এখানে যেহেতু একের অধিক বে রয়েছে তাহলে এখানে 2টা ইন্টেরিয়র কলাম রয়েছে, তাহলে 2টা ইন্টেরিয়র কলাম কী করবে, আমাদের এক্সটেরিয়র কলামের দ্বিগুণ পরিমাণ শেয়ার ফোর্স ক্যারি করবে এই অ্যাপ্লাইড লোডের কারণে। তাহলে আমরা যদি ধরি এক্সটেরিয়র কলাম এখানে ভি ফোর্স ক্যারি করবে, তাহলে এটা ক্যারি করবে 2V, এটা ক্যারি করবে 2V, আর এটা ক্যারি করবে ভি। তাহলে আমরা ভি এর মানটা বের করে নিই, আমরা বের করতে পারি ভি প্লাস 2V প্লাস 2V প্লাস ভি, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 12,000 পাউন্ড। তো এটা সলভ করলে এখান থেকে আমরা ভি এর মান পেয়ে যাব 200 পাউন্ড। দ্যাট ইজ আমাদের এই বরাবর আসবে 200 পাউন্ড, এই বরাবর আসবে 2 × 200 দ্যাট ইজ 400 পাউন্ড, এই বরাবরও আসবে আমাদের 400 পাউন্ড, আর এই বরাবর আসবে 200 পাউন্ড। পোর্টাল ফ্রেমের অ্যাসাম্পশন ইউজ করে আমরা 1200 পাউন্ডকে এভাবে 200, 400, 400, 200 এভাবে ডিভাইড করে নিলাম। এখন আমরা অ্যানালাইসিস যাব। তো আমাদের আগের মতো অ্যানালাইসিসটা করতে হবে, এই ফ্রেম মানে প্রত্যেকটা হিঞ্জ বরাবর আমাদের ফ্রেমটাকে ডিসঅ্যাম্বল করে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে সহজ হবে। ডিসঅ্যাম্বল করবো, প্রত্যেকটা মেম্বারকে ব্যালেন্স করবো, আর কিছুই না। আমাদের হিঞ্জ বরাবর প্রত্যেকটা মেম্বারকে আমি ডিসঅ্যাম্বল করে নেব এবং সেটাকে ব্যালেন্স করব, দেখবো কী কী দরকার। তো অ্যানালাইসিস আমি শুরু করি প্রথম এই পয়েন্টে। তো আমি যদি একটু নাম্বারিং করে দিই, এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে নাম্বারিং করে দিলাম। আর মিড পয়েন্টগুলোকে আমি নাম দিতে পারি কে এল এম এন ও পি কিউ, এভাবে মিড পয়েন্টগুলোর আমি নাম দিয়ে দিলাম। তো এখন আমি যদি এল আর কে এই পয়েন্ট, এই দুইটা হিঞ্জ বরাবর এই মেম্বারটুকুকে আলাদা করে ফেলি, তবে কি পাবো, এরকম পোর্শন পাবো। এখানেও হিঞ্জ রয়েছে, আমাদের এখানেও হিঞ্জ রয়েছে। এই দুটো পয়েন্ট হচ্ছে আমাদের এই যে এল এবং কে, এটা এল আর এটা কে, অর্থাৎ এল এবং কে পয়েন্টের হিঞ্জ বরাবর আমরা দুটোকে এভাবে আলাদা করে নিলাম। তাহলে আমাদের এখানে আছে 1200 পাউন্ড, আর আমরা অলরেডি পোর্টাল ফ্রেমের অ্যানালাইসিস থেকে জানি এইদিকে কাজ করবে হরিজন্টালি 200 পাউন্ড। তো এখানে যদি 200 পাউন্ড কাজ করে তাহলে আমাদের এই টোটাল 1200 পাউন্ডকে ব্যালেন্স করার জন্য এখানে কি কাজ করতে হবে, 1000 পাউন্ড এখানে কাজ করতে হবে, আমাদের 1000 পাউন্ড এদিকে কাজ করবে। তো আমাদের দুইটা মেম্বারেই কিন্তু আমরা হরিজন্টাল ডিরেকশন পেয়ে গেলাম। তো ভার্টিক্যাল ডিরেকশন কত বের করার জন্য আমাদের এই পয়েন্টে মুভমেন্ট দিতে হবে, এল পয়েন্টে মুভমেন্ট দিতে হবে। আমরা যেরকমটা অ্যানালাইসিস দেখেছিলাম সেই একই কাজই করব। এটাকে আমরা এক্স ধরে নিলাম, তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যাট এল উইল বি 0, ক্লকওয়াইজ ডিরেকশন কনসিডারিং অ্যাজ পজিটিভ। তাহলে এক্সের জন্য যে ফোর্স দেবে, যে মোমেন্ট আসবে, এখানে আমাদের ডিস্টেন্সগুলো লাগবে। এই ডিস্টেন্সটুকু কী হবে, আমাদের টোটাল 16 ফিটের অর্ধেক, এটা হবে 8 ফিট, আর আমাদের এই ডিস্টেন্সটা হবে টোটাল 12 ফিটের অর্ধেক, দ্যাট ইজ 6 ফিট। তাহলে এই এক্স ফোর্সটা যে পরিমাণ মোমেন্ট ক্রিয়েট করবে, ইট উইল বি এক্স ইন্টু 8 ইকুয়াল টু, আর এই যে 200 পাউন্ড এটা যে পরিমাণ ফোর্স ক্রিয়েট করবে ইট উইল বি 200 × 6। তো এটা সমাধান করলে আমরা এক্সের মান পেয়ে যাব। তো এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 150 পাউন্ড, দ্যাট ইজ এখানে এক্সের পরিবর্তে এখানে 150 পাউন্ড, অর্থাৎ এক্সের ভ্যালু। তো এখন এই মেম্বারটাকে ব্যালেন্স করার জন্য কি দেখি, এইদিকে যেহেতু 150 পাউন্ড কাজ করতেছে, সো এর উল্টো দিকে এই ফোর্সটাকে রেজিস্ট করার জন্য এর উল্টো দিকে এখানে 150 পাউন্ড কাজ করবে। তাহলে আমাদের টোটাল এই অংশটুকু
মানে শুধু আমাদের এই অংশটুকু ফ্রেমের এই পোর্শনটুকু আমাদের ব্যালেন্স হয়ে গেল। এই দুটো পয়েন্টে কিন্তু কোনো মোমেন্ট আসবে না, কারণ এটা দুটো পয়েন্টে হিঞ্জ। সো এখানে আমাদের শুধু হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিরেকশনটা বের করলে হয়ে গেল। কিন্তু আমাদের অঙ্কে চাইছে কিন্তু এই যে এ পয়েন্ট, ডি পয়েন্ট, এফ পয়েন্ট, এইচ পয়েন্ট, এই পয়েন্টগুলোতে রিয়াকশন কত। তো আমরা এই পয়েন্ট পর্যন্ত পাইলাম। এখান থেকে আমরা এখন যদি নিচের পয়েন্টটাকে ব্যালেন্স করি, এখান থেকে কী করবো, আমরা এখন এই কে এই অংশটুকু নিয়ে আসলাম, নিচের পোর্শনটুকু ফিক্সড, এটা হিঞ্জ, এটা হচ্ছে আমাদের কে আর এটা হচ্ছে এ। তাহলে কে পয়েন্টটা ব্যালেন্স হবে, যে এটাও কে পয়েন্ট, এটাও কে পয়েন্ট, এখান থেকে এটা ব্যালেন্স হবে। এখানে যে ফোর্সগুলো ছিল তারা উল্টো দিকে কাজ করবে। এখানে ছিল লেফট ওয়ার্ড ছিল 200, তো এখানে রাইট ওয়ার্ড হবে 200 পাউন্ড, আর এটা ছিল ডাউনওয়ার্ড, এখানে হবে আপওয়ার্ড 150 পাউন্ড। তো ফোর্স দুটোকে আমরা ইজিলি ব্যালেন্স করে নিতে পারি। এখানে 200 পাউন্ড কাজ করবে এটাকে ব্যালেন্স করার জন্য, এটাকে নিজের দিকে কাজ করবে 150 পাউন্ড ওই ভার্টিক্যাল ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য। এবং সেই সাথে বলছিলাম এখানে একটা মোমেন্ট কাজ করবে। সেই মোমেন্টটা কত, এই যে এই 200 পাউন্ড আর এই 200 পাউন্ড, এই দুটিকে একটা কাপল তৈরি করতেছে, এবং সেই কাপলের মোমেন্টের উল্টা পরিমাণ মোমেন্ট আমাদের এখানে ক্রিয়েট হতে হবে এই মেম্বারটাকে ব্যালেন্স করার জন্য। তাহলে এই মোমেন্টের মান কত হবে, 200 ইন্টু এই ডিস্টেন্স। এই ডিস্টেন্সটুকু কত, আমাদের টোটাল ছিল 12, 12 দিক 6, তাহলে 6 আর 200 যদি আমি গুণ করি, এখানে পাবো আমরা 1200। তাহলে এটা হবে 1200 পাউন্ড ফিট। তাহলে আমাদের একটা আনসার কিন্তু চলে আসছে আমাদের এ পয়েন্টের। তো বলতে পারি আমাদের এই পয়েন্টের এক্স রিয়াকশন বা হরিজন্টাল রিয়াকশন হচ্ছে 200 পাউন্ড লেফটওয়ার্ড এ ওয়াই, ভার্টিক্যাল রিয়াকশন হচ্ছে 150 পাউন্ড ডাউনওয়ার্ড, আর এখানে মোমেন্ট অ্যাট এ হলো 12,000 অ্যান্টিক্লকওয়াইজ। তো সিমিলারলি এখন আমাদের সামনের দিকে আগাইতে হবে। আমরা এই পর্যন্ত সলভ করছি, এখন আমাদের এই অংশটুকু নিয়ে আসতে হবে। এই অংশটুকু যদি নিয়ে আসি তাহলে কী পাবো, এটাকে ব্যালেন্স করে সেখান থেকে আবার নিচে চলে আসতে হবে, তাহলে সেখান থেকে এটা পাবো। আবার এই অংশ ব্যালেন্স করে সেখান থেকে নিচে আসলে এটা পাবো, তারপর এই অংশ ব্যালেন্স করে নিচে আসলে সেটা পাবো। এই সিমিলার ক্যালকুলেশন আমাদের বারবারই করতে হবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে। তো এই অংশটুকু যদি আমরা এখন নিয়ে আসি, এরকম একটা টি এর মতো দেখতে পাবো, প্রত্যেকটা পয়েন্টে হিঞ্জ। তো এই পোর্শনটুকু আমি নিয়ে আসলাম, সেখানে এটা হচ্ছে এল পয়েন্ট, এল, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে আমাদের এম। তাহলে আমি এই পাশ থেকে যে এই মেম্বারটা যখন ব্যালেন্স করেছিলাম তখন এই পাশে কিন্তু আমরা পেয়েছিলাম এরকম। অর্থাৎ আমি এই পাশটুকু যদি আবার একটু দেখাই, এই যে এই পাশের এই পোর্শনটুকু যখন ব্যালেন্স করেছিলাম বা এই পোর্শনটুকু যখন অ্যানালাইসিস করেছিলাম, তখন কিন্তু এখানে আমি পেয়েছিলাম 1000 পাউন্ড এই ডিরেকশনে, আর আপওয়ার্ড ডিরেকশনে ছিল 150 পাউন্ড। সো এটা যখন এই পয়েন্টে চলে আসবে তার উল্টা চলে আসবে, এটা আপওয়ার্ড, এখানে হয়ে যাবে ডাউনওয়ার্ড 150 পাউন্ড, আর এটা ছিল লেফটওয়ার্ড, এটা হয়ে যাবে রাইটওয়ার্ড 150 পাউন্ড। দ্যাট ইজ এই পোর্শনটার জন্য এই ক্যালকুলেশন। তো এখান থেকে আমরা ব্যালেন্স করি। এই পয়েন্টের হরিজন্টাল ডিরেকশন কত আমরা অলরেডি জানি, পোর্টাল ফ্রেম থেকে কত, 400, এটা হলো 400 পাউন্ড। এখন এটাকে ব্যালেন্স করার জন্য এখানে কত দরকার, আমার এই দিকে আছে কত দেখতে পাচ্ছি আমি 1000 পাউন্ড, 150 পাউন্ড, সরি এটা ছিল 1000 পাউন্ড। শুধু এই পাশের অংশ যদি আমি মুছে ফেলি তাহলে বুঝতে সহজ হবে। আমরা এই পয়েন্ট থেকে ব্যালেন্স করে পাইলাম আমাদের ডান দিকে আছে এখানে 1000 পাউন্ড, আর ডাউনওয়ার্ড আছে 150 পাউন্ড। এই পর্যন্ত পেলাম আমরা প্রিভিয়াস এই পয়েন্টের অ্যানালাইসিস থেকে। তো এখন যদি পোর্টাল ফ্রেমে আসি, পোর্টাল ফ্রেমে অ্যানালাইসিস থেকে আমরা অলরেডি জানি এখানে কাজ করবে 4000 পাউন্ড। তো এদিকে কাজ করতেছে 1000, এদিকে 4000। সো এটাকে এই দুটোকে ব্যালেন্স করার জন্য আমাদের এই দিকে দেখতেছি আমাদের আরও ফোর্স দরকার। সে ব্যালেন্স করলে কত পাবো, 1000 - 400, তো এখানে কাজ করবে 600 পাউন্ড। তো এখন আমাদের এইটা এই একটা হিঞ্জ পয়েন্ট, এই হিঞ্জ পয়েন্টের আমরা দুটো রিয়াকশন জানি, কিন্তু এই দুটো হিঞ্জ পয়েন্টে আমরা একটা একটা করে রিয়াকশন জানি। তো এখানে কিন্তু ভার্টিক্যাল রিয়াকশন দরকার। তো এখানে ভার্টিক্যাল রিয়াকশনটাকে যদি আমরা এক্স ধরে এন পয়েন্টে মোমেন্ট নিই তাহলে কি আসবে, সামেশন অফ মোমেন্ট এন ইকুয়াল টু 0। আমরা যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরে নিলাম, তাহলে এই এক্স দেখি আমরা কী পরিমাণ কোন দিকে মোমেন্ট দেবে, এন্টিক্লকওয়াইজ। তো এটাকে ধরে নিলাম -x ইন্টু এন্টিক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, এখানে -x ইন্টু ডিস্টেন্সটা হবে এই ডিস্টেন্সটা হচ্ছে 16 এর অর্ধেক, দ্যাট ইজ 8। আর এই যে 400 পাউন্ড এটা দেবে ক্লকওয়াইজ মোমেন্ট, সো এটা হচ্ছে প্লাস 400 ইন্টু ডিস্টেন্স হবে এইটুকু, এই ডিস্টেন্সটা হচ্ছে 12 এর অর্ধেক 6। এবং এখানে কিন্তু আরও যে 150 ফোর্স রয়েছে, 150 ফোর্সের জন্য কিছু মোমেন্ট এখানে তৈরি হবে। সেই মোমেন্টের মান কত হবে, এটা এন্টিক্লকওয়াইজ দেবে যেন -150 ইন্টু ডিস্টেন্স হবে, তখন এই ডিস্টেন্স হবে এখান থেকে 8, এখান থেকে 8, দ্যাট ইজ 16 ইকুয়াল টু 0। আর এই যে ফোর্সটা রয়েছে এই ফোর্সটা কিন্তু কোনো মোমেন্ট দিবে না, কারণ এটা লাইন অফ অ্যাকশন ওই পয়েন্ট দিয়ে যাচ্ছে। এবং এটাকে যদি আমরা সলভ করি এখান থেকে এক্স এর ভ্যালু পাচ্ছি 0, দ্যাট ইজ এখানে কোনো ভার্টিক্যাল ফোর্স
নেই। তো এটা যেহেতু জিরো হচ্ছে, এখন আমরা দেখি ব্যালেন্স করার জন্য এখানে কত দরকার। এটা জিরো, এখানে দেখতে পাচ্ছি আমাদের ডাউনওয়ার্ড 150, তাহলে আপওয়ার্ড কাজ করতে হবে এখানে 150 এটাকে ব্যালেন্স করার জন্য। তো এই পয়েন্টের সলিউশনটা আমরা পেয়ে গেলাম। তখন এই পয়েন্ট থেকে যদি এটা নিচের অর্থাৎ এমডি এই পোর্শনটুকুকে নিয়ে আসি, অর্থাৎ এমডিকে যদি আমরা এখানে একটু দেখাই দিই সংক্ষেপে, এটা আমাদের হিঞ্জ পয়েন্ট, এটা হচ্ছে এম ডি, অর্থাৎ এই ডি পর্যন্ত এম পর্যন্ত কিন্তু আমরা চলে আসছি আমাদের অ্যানালাইসিস করে। তো এখন এমডিতে চলে আসবো, তাহলে আমাদের নিচের পোর্শনটুকু পেয়ে যাবো। তো এখান থেকে যখন এটা এম পয়েন্ট এখান থেকে যখন আমি এখানে ট্রান্সফার করব, তখন এই 400 এইদিকে আছে, এই পাশে এসে তার উল্টো ডিরেকশন হয়ে যাবে। আর এখানে তো ভার্টিক্যাল ফোর্স নেই, সো এটা জিরো। আচ্ছা, এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে ট্রান্সফার করে ফেলাম। এখন এটাকে জাস্ট ব্যালেন্স করি। এই পয়েন্টে ব্যালেন্স করার জন্য হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স কত দরকার, জিরো। হরিজন্টাল ফোর্স কত দরকার, লেফটওয়ার্ড 400, কারণ এটা এদিকে আছে, ডাউনওয়ার্ড আছে, এটাকে লেফটওয়ার্ড হতে হবে। এবং এখানে একটা মোমেন্ট দরকার, সেই মোমেন্টের মান কত হবে, এই যে 400 ফোর্সের কাপল যে মোমেন্টটা তৈরি করতেছে, এগুলো তো পাউন্ড, এটাও পাউন্ড। সেই মোমেন্টের মান কত হবে, 400 ইন্টু এই ডিস্টেন্স হচ্ছে 12 অর্ধেক 6, এটা 4 2400, তার মানে এখানে 2400 পাউন্ড ফিট মোমেন্ট তৈরি হবে। আমাদের আরেকটা অ্যান্সার চলে আসলো, ডি পয়েন্টের হরিজন্টাল ডিরেকশন হচ্ছে 400 পাউন্ড, ভার্টিক্যাল ডিরেকশন 0 এবং মোমেন্ট হচ্ছে 2400 পাউন্ড। এভাবে সিমিলারলি যদি আমরা এই জয়েন্ট সলভ করি, এই জয়েন্ট সলভ করে সেখান থেকে যদি নিচে আসি, আমরা এই পয়েন্টটা পেয়ে যাব। তারপর এই জয়েন্ট সলভ করে নিচে আসি, সেখান থেকে এই পয়েন্টটা পেয়ে যাব। তো বাকি ক্যালকুলেশনগুলো আমি আর দেখাচ্ছি না, আমি জাস্ট শুধু অ্যান্সারটা বলে দিই। এই ক্যালকুলেশনটা আমি আর দেখাইলাম না, ওই সিমিলার একই ক্যালকুলেশন করতে হবে এবং তবে আলটিমেটলি এবং এই অ্যান্সারগুলো আমরা পাবো। তো আজকে এই পর্যন্তই ছিল, আমরা কীভাবে পোর্টাল ফ্রেম মেথড ইউজ করে ল্যাটারাল লোডের জন্য বিল্ট ইন ফ্রেমকে কীভাবে অ্যানালাইসিস করতে হয় আমরা দেখলাম। আশা করি বুঝতে পারছেন।